বৈষম্য করেছে, এই কোরআনকে তারা ত্যাগ করে মুসলমান তারা পরিচয় লাভ করছে। ধরেলেন একটা পচা ডিম, এই ডিমটা দেখে মনে করবে যে না এটা ভালোই ডিম, যতক্ষণ পর্যন্ত ওর ভিতরে ভেঙ্গে বা পরীক্ষা নিরীক্ষা না করেছে ততক্ষণ পর্যন্ত ওই ডিমটা পরীক্ষা করতে পারে না। তো মুসলমান এমন একটা হয়ে গেছে যে এই মুসলমান হচ্ছে একটা পচা ডিমের মতো, যেই দেখে সবাই বলে ওটা ডিম। তার মানে আমার দাড়ি টুপি জুব্বা যা কিছু আছে তাকে আমরা মনে করছি হ্যাঁ এটাই ইসলাম, এটাই আমাদের কাজ, এটাই আমরা বুঝি। কিন্তু আজকে আমরা পাশ্চাত্যের সংস্কৃতি, পাশ্চাত্যের দেওয়া নিয়ম নীতিকে আমরা সবচেয়ে ফ্লোভাবে পালন করি, ফ্লোভাবে আমরা চলি। কিন্তু আমার সংবিধান যেটি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রমজান মাসে নাজিল করলেন, এই সিয়ামও আমি পালন করি, কিয়ামও আপনি করি, তারাবি আপনি পড়ি, ইফতারও আমি করি, কিন্তু কোরআনের বিধান আমি মানি না, কোরআনের হুকুম আমি মানি না। আপনি কেবলামুখী হয়ে নামাজ পড়লেন, যেখানে যেই মসজিদকে আপনি মূল্যায়ন করলেন, যেই মসজিদের হুকুম অনুযায়ী কেবলা পরিবর্তন হয়ে কাবাকে আপনি কেন্দ্র করে আপনি কাবায় হজ করেন, তওয়াফ করেন, কেবলা করেন, সেখানে আপনি ঠিক ইসলামের হুকুমাত আপনি সেখানে পালন করেন। আরেক জায়গাতে রাষ্ট্র হিসাবে সেখানে হুকুমাত হিসাবে ইসলামী রাষ্ট্রের কথা যখন আপনার আসে তখন আপনি মনে করেন যে না এটা আর চলবে না। তাহলে আপনি ওই হজের যে বিধান, যে ঈমান নিয়ে আপনি গেছেন, সেখানে আপনি এই বিধানটি আপনি যদি অস্বীকার করেন বা অমান্য করেন, তাহলে এই হুকুমাত আপনার কোন দিন হবে, বা কোন দিন বা আপনি চিন্তা করবেন, বা কোন দিন বা আপনি প্রতিষ্ঠা করবেন, কোন দিন বা আপনি মানতে যাবেন, কোন দিন বা আপনি কোরআনকে আপনি বুঝবেন। তাহলে কোরআন মানে মান কারাল কোরআন হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কোরআনের একটা হরফ পড়বে তাহলে তার জন্য একটা নেকি 10টা নেকি হবে, আর একটা 10টা নেকি 10 গুণ থেকে 700 নেকি। আল্লাহর নবী বললেন যে একটা কোরআনের একটা আলিফ লাম মিম হারফুন, এটা আমি বলি না, আলিফ ও হারফুন, লাম ও হারফুন, মিম ও হারফুন। আলিফ একটা হরফ, মিম একটা হরফ, লাম একটি হরফ, প্রত্যেকটি হরফে একটি করে নেকি আছে। তাহলে একটা হরফ যদি পড়ে একটা নেকি হয়, তাহলে একটা ইসলামের বিধান যদি রাষ্ট্রীয়ভাবে আপনি কায়েম করেন, চালু করতে পারেন, তাহলে আপনি কতগুলি নেকি পাবেন। তাহলে ওই নেকি দেখি আপনি জান্নাতে যেতে চান না? তাহলে রমজান মাস কোরআন পড়ার মাস, নাজিলের মাস, কোরআন নাজিলের মাস, এই সম্মানটি আপনি পেলেন শুধু সিয়াম রেখে, সিয়ামের আপনি পেলেন, কিন্তু কোরআন আপনি পড়লেন না, কোরআনকে বুঝলেন না, কোরআনকে জানলেন না। কোরআন সৃষ্টি হয়েছে রমজান মাস চালু করা, রমজান নাজিল হয়েছে কোরআন নাজিল দ্বারা। তাহলে আপনি আমি এইভাবে যদি চিন্তা করি, তাহলে আপনি আমি কতদিন আর মদ বন্ধ হবে, কতদিন বেপর্দা বন্ধ হবে, কতদিন চুরিনাহারি বন্ধ হবে, কতদিন ছিনতাই বন্ধ হবে, কতদিন দুর্নীতি বন্ধ হবে, এগুলি কোন দিন হবে? মানুষের দেওয়া বিধান দিয়ে তো দেখলেন, মানুষের বিধান দেওয়া তো আপনি চললেন, মানলেন, কতটুকু উপকার আমি পেয়েছি বা কতটুকু আপনি উপকার দিতে পেয়েছি, কিন্তু আপনি তো চিন্তা করলেন না রমজান মাস আসে আর যায়, কিন্তু আমার আপনার কোনো পরিবর্তন হয় না। এবার আসুন, রমজান মাস যদি এসে যায়, তাহলে আপনার এই রমজান মাসের সিয়াম সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি। রমজান মাসে যে ব্যক্তি সিয়াম পালন করবে ঈমান এবং নেকির আশায়, ঈমান থাকতে হবে, এরপরে নেকির আশা থাকতে হবে। দুইটি শর্ত। ঈমান যদি বিশ্বাস করে ইবাদত না শুরু করেন তাহলে ওই ঈমান কবুল হবে না, নেকির যদি আশা না করেন তাহলে ওই ইবাদত কবুল হবে না। তাহলে যদি আপনি ঈমানের সহিত নেকি পাওয়ার আশায়, যদি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার আশায় যদি আপনি সিয়ামটি পালন করেন, গুফরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, আপনার যাবিত সমস্ত পাপগুলিকে মাফ করে দেওয়া হবে। ফরজ ইবাদত দিয়ে ছোট ছোট পাপগুলি মাফ হয়ে যায়, বড় পাপ মাফ করার জন্য তওবা শর্ত। আল্লাহর নবী একদিন খুতবা দিচ্ছিলেন, দেওয়ার পর তিনি 3 বার আমিন বললেন। 3টি ঘটনা এখানে আছে। একটি ঘটনা তিনি বললেন, যেই ব্যক্তি রমজান পেল, রমজান পাওয়ার পরে যদি সেই তার নিজের পাপকে ধুয়ে মুছে পরিষ্কার করে মুত্তাকি পরেশগার হতে পারল না, তাহলে তার ধ্বংস হোক। রমজান মাস আসে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালাসুম,
তোমরা যারা রমজান মাস পাবে সেই জন্য রমজান মাসে অবশ্যই সেই সিয়াম পালন করে। রমজান মাস আসলেই আমাদের বাড়িতে পুরাতন আপনার ডাক্তারের কাগজপত্র বের হয় যে গত রমজানে আমার কি কি সমস্যা হয়েছিল, কোন ডাক্তারের কাছে গেছিলাম, আগেই রমজান মাসে এবার যেতে হবে, পেটের আমার কি কি সমস্যা আছে, আমার ডায়াবেটিস আছে তার কি সমস্যা আছে, আমার হার্ট আছে তার কি সমস্যা আছে। সমস্যার কথা তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন। আপনি কিভাবে রমজান মাসটাকে আপনি ফলো করবেন, কিভাবে রমজান মাসটা আপনি পালন করবেন, এটি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন। আইয়ামাম মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। যে ব্যক্তি গণিত কয়েকদিন এই দিনগুলি, যে ব্যক্তি রমজান মাস পালন অসুস্থ যদি হয়ে যায়, মুসাফির যদি থাকে, তাহলে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে সেই অন্য দিনে রোজাগুলি পালন করবে। রোজা আপনার উপর মাপ নয়, রোজা আপনি ছাড়তে পারবেন না। মুসাফির, আপনি ঢাকায় অবস্থান করছেন, অন্য কোথাও ব্যবসা বাণিজ্য করছেন, ভ্রমণে গিয়েছেন, মুসাফির হিসাবে আপনি সিয়াম পালন করতেও পারেন, নাও পারেন। আপনি অন্য সময় এসে আপনার বাকি সিয়ামগুলি আপনি পালন করেন। ইচ্ছা করে সিয়াম পালন করলেও আপনি একটি সিয়াম যদি আপনি ইচ্ছা করে ছেড়ে দেন, তাহলে একেবারে ধারাবাহিক 2 মাস সিয়াম পালন করতে হবে একটা সিয়ামের জন্য। ইচ্ছা করে যদি সিয়াম ছেড়ে দেন আপনি, তাহলে আপনাকে অবশ্যই 2 মাস ধরে সিয়াম পালন করতে হবে একটা সিয়ামের বদলে। ওই যে ব্যক্তি ইচ্ছা করে তার স্ত্রীর সাথে সহবাস করলো, তারপরে তখন আল্লাহর নবী বললেন যে তাহলে তোমার 2 মাস তোমাকে সিয়াম পালন করতে হবে। তারপরে তিনি বললেন যে আমার তো এই শক্তি তো নাই, তাহলে বললো যে তাহলে তুমি গোলাম আজাদ করতে হবে। তো বলছে তা আমি এটাও পারবো না। তাহলে তোমাকে মিসকিন খাওয়াতে হবে। তাহলে তুমি বলছে না আমার এটাও সম্ভব নয়। তাহলে তুমি কিছু নিয়ে আসো, কি আছে? বলছে যে আমার কিছু নাই। এই মুহূর্তে একজন এক ধামা খেজুর নিয়ে আসলেন, তখন বলছে যে তাহলে তুমি নিয়ে যাও, এই খেজুর নিজে খাও আর অন্যদেরকে বেটে দাও। আমারই তো দরকার, আমি কাক দিই। যা খাও। তার মানে তার খাদ্যের প্রয়োজন ছিল, অভাব ছিল, এই জন্য সেই খানাটি নিয়েছে। তাহলে আপনি এই সিয়ামের মাস পর পর আল্লাহ তো আপনাকে সে সুবিধা সুযোগ দিয়েছে, রোকসাত দিয়েছে। এই রোকসাতে আপনি যদি অসুস্থ হন বা মুসাফির অবস্থায় থাকেন, তাহলে অন্য সময় আপনি সিয়াম পালন করবেন। এরপর আসুন, এরপরে ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদয়াতুন তা'আমু মিসকিন। যদি কেউ সিয়াম পালন করতে অক্ষম হয়ে যায়, তাহলে সে কি করবে? অপারগ ব্যক্তি সে কি ফিদিয়া দিবে। কাকে? মিসকিনকে ফিদিয়া দিবে। ফিদিয়া দিবে মানে একজন ব্যক্তি তার 30টা দিন যেভাবে খেয়ে সে সিয়াম পালন করত, হুবাহুব সেটি দিয়েই সে সিয়াম অন্যকে, একজন মিসকিন বা ফকিরকে দিবে। কিন্তু আমাদের দেশের মানুষেরা করে ফিদিয়া দেয়। কি হয়েছে? ওরা গরিব মানুষ, কয় টাকা লাগে, যা হোক ওই 1000 টাকা দাও, আর নাহলে আধা মন চাল দাও, যা খা। আপনি মনের দিক থেকে যে পরিমাণ, যেভাবে আপনি ইবাদতটা বুঝেছেন যে একটা অভাবীকে এই আপনার আধা মন অথবা 1000-1500 টাকা দিলে মাস মিনে, ও তো টাকা নাই, খুশি হবেই। কিন্তু আপনি তো খুশি হতে পারেন নাই, আপনি তো ঘৃণাবাদ করে দিয়েছেন। আপনি কি ওটা খেয়ে রোজা করতেন? আপনি ফিদিয়া দিবেন ওইটুকু, ওই খেয়ে রোজা করতেন? আপনি সেহরি কি ওটা খেয়ে রোজা করতেন? অবশ্যই আপনার মেনুতে মাছ থাকতো, গোস্ত থাকতো, আলু ভর্তা থাকতো, ডাল থাকতো, সবজি থাকতো, শশা থাকতো, অন্যান্য খাবার থাকতো। তাহলে আপনি সেই খাবার খেয়ে আপনি ওই খাবারই অন্যকে আপনাকে দিতে হবে। তা'আমু মিসকিন, আপনি যে খানা খেতেন সেই খানা দিয়েই আপনি তাকে ফিদিয়া দিবেন। এটা হলো মোদ্দা কথা। এরপরে বলেন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু। যদি সেই এটা অতিরিক্ত আরও কিছু করে, তাহলে এটা তার জন্য আরও উত্তম হলো। তাহলে সেও অপশান সমাধান দিয়ে দিল। ওয়ান তাসুমু খায়রুল লাকুম। আর যদি আপনি মনে করেন রমজান মাসে আমি অসুস্থ, 10টা-5টা রোজা রাখার পর আমি অসুস্থ হয়ে গেছি, তাহলে আপনি রোজা অন্য সময় যদি করেন, এটা আপনার জন্য আরও উত্তম হলো। জাপানের একজন হচ্ছে নোবেল বিজয়ী, তিনি খাদ্য নিয়ন্ত্রণ অটোফেজি, আমি ইংলিশ ভাষা অত বুঝি না, কিন্তু আমি বলি তার যেটা বোঝা গেল যে তিনি মানব দেহের খাদ্য যেভাবে কাজ করে, হরমোন বৃদ্ধি, কমে যাওয়া, চর্বি বেঁধে দেওয়া,
মানুষের দেহ মোটা হয়ে যাওয়া, এইগুলি মানুষের খাদ্য নিয়ন্ত্রণ নিয়ে তিনি একটা গবেষণা করলেন। করার পর তিনি চিন্তা ভাবনা করে খাদ্য কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এইগুলির তালিকায় খুঁজতে তিনি তখন বললেন যে মুসলমান একটা সিয়াম পালন করে, তাহলে এটা কোনটা করে? তখন তিনি তার তালিকা খুঁজতে লাগলেন। খুঁজতে তিনি তার এই সংজ্ঞার সাথে, এই শব্দের সাথে তিনি বললেন অটোফিজি, যেটা আমি মনে করে গবেষণা করছি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সিয়াম রাখার কথা বলেছেন, আল্লাহ যে সিয়াম রাখার কথা বলেছেন, সেটি হচ্ছে অটোফিজি। অর্থাৎ আপনার 11 মাস খাদ্য খাবার খেয়ে আপনার দেহে যে সমস্ত চর্বি, আপনার দেহে যে সমস্ত আপনার জীবাণু, যে সমস্ত অপ্রয়োজনীয় জিনিস দেহে বেঁধে গেছে, এইগুলি সংশোধন করে 11 মাসের জন্য দেহকে আরও সুঠম করার জন্য, ভালো করার জন্য এই সিয়াম সাধনার কথা ওই জাপানিজ বর্ণনা করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা 11 মাসে বিভিন্নভাবে মানুষকে রিজিক দিয়েছেন। যারা সম্পদশালী ধনী ব্যক্তি, তারা সম্পদের পাহাড় গড়ে টাকার উপর সুতে থেকে, খাদ্যের উপর সুতে থেকে অসংখ্য খাদ্য খাবার নষ্ট করেছে। কোনো অভাবীকে দায় নাই, খাদ্যর অভাব বুঝে নাই, পেটের ক্ষুধা কি বুঝে নাই, পেটের কি ক্ষুধার জ্বালা এটা বুঝে নাই। কিন্তু বিশ্ব মুসলমান নয়, সকল জাতিকে বুঝার জন্য এই সিয়াম সাধনার ব্যবস্থা তিনি দিলেন। এই সিয়াম সাধনায় একটি সূর্যের নিচে, একটি চাঁদের নিচে, একটি আসমানের নিচে, একটা জমিনের উপরে সকলকেই একই সময় খাদ্য খাওয়া করে আপনার দিনের বেলা সকলকে খাদ্য মুক্ত করে খাদ্য অভাব বুঝার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সিয়াম সাধনা দিয়েছেন। খাদ্য দিবেন না মানুষকে, গুদামজাত, ব্যাংকজাত, টাকা লুট করা, এগুলি সব কিছু একটা মানুষের খেতে এত কিছু লাগে। মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামে তোমাদেরকে কিসে নিয়ে আসলো? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম না। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, মিসকিনদেরকে খানা খাওয়াতাম না। ওয়া কুননা নাখুদু মাল খায়দিন, আর গীবতকারীর সাথে গীবত করতাম, পরিচর্যা করতাম। সিয়াম সাধনাকারী গীবত বন্ধ করবে, জিভা সংযত করবে, মিথ্যা কথা ছাড়বে, প্রতারণা ছাড়বে, আপনার অবৈধ কামাই ছাড়বে, এইগুলি দিয়ে সিয়াম সাধনা করবে। প্রিয় উপস্থিতি, আজকের আলোচনা সম্পূর্ণ শেষ করা গেল না। আমি বলছিলাম যে সিয়াম রাখার আপনার মাথায় আছে, ইফতার করাও আপনার মাথায় আছে, কিন্তু আপনার মাথায় আর একটা জিনিস নাই, সেটি আপনাকে বলছি। আপনার মাথায় যেটি আজ থেকে নিতে হবে, রমজান মাস কোরআন নাজিলের মাস। এই মাসে বেশি বেশি করে কোরআন পড়বে, এই মাসে বেশি বেশি করে দান করবে। কোরআন শুধু রমজান মাস পড়ে তুলে হবে না, বাকি দিনগুলি আপনি কোরআন যেমন গুরুত্ব করে আজকে তারগিব এবং তারহিবের সাথে আপনি পাঠ করেছেন, বাকি 11টি মাস যেন আমি পাঠ করতে পারি। এই জন্য আসুন, আমার প্রধান রাজধানী, প্রধান কেন্দ্রবিন্দু আমার দেশ যেমন আছে, দেশের রাজধানী আছে, দেশের আইন নীতি আছে, দেশের বিধান আছে। আপনাকে আপনার বিধান অনুযায়ী আপনি যদি মনে করেন যে আমার সিয়াম আমি পালন করেছি, তাহলে আমার মূল কাজ কী ছিল, প্রধান কাজ কী ছিল, সেটি হচ্ছে আমাকে সিয়াম হেফাজত করতে হবে, রক্ষা করতে হবে, সিয়ামের যত্ন নিতে হবে। সিয়ামকে আমি পবিত্র রাখতে হলে আমাকে আপনাকে অবশ্যই যে কাজগুলি নিষেধ করেছে সেগুলিকে বর্জন করতে হবে। আসুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে আগামী এই রমজান মাস আর মাত্র 9 দিন বাকি আছে, আমরা পশ্চিম আকাশে যখন চাঁদ দেখতে পাবো তখন রমজান মাস আসবে। আমরা অবশ্যই রমজান মাসটিকে খুব সুশৃঙ্খলভাবে চিন্তা ভাবনা করি রমজানের প্রথম থেকেই আমরা প্রথম রাত্রেই একেবারে পরিপূর্ণ খালেস নিয়ত করব আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। বাবা মার ভয় নয়, ওস্তাদের ভয় নাই, সমাজের ভয় নাই, কারো ভয় নাই, লিল্লাহ ওয়াজহিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয়ে আমরা সিয়ামটি পালন করব। একমাত্র যদি অসুস্থ হয়ে যায়, যেটি বললাম যে হয়তো দুগ্ধদান পালনকারিণী অথবা পেটে বাচ্চা আছে, একেবারেই বুড়া হয়ে গেছে, রোগ থেকে মুক্তি আর কোনো সম্ভবই নাই, এই শ্রেণীর লোকজন হয়, তাহলে তারা ফিদিয়া দিবে। ফিদিয়া মানে আপনি যেভাবে খেতেন আপনি ঠিক সেই খাদ্য খাবারের আপনি হয় বাড়িতে খাওয়াবেন, অথবা ওই পরিমাণ টাকা বা খাদ্য আপনি তাকে সরবরাহ করে সিয়াম পালন করার ব্যবস্থা করে দিবেন। তাহলে এটি হচ্ছে আপনার জন্য
একটা সহজ পথ হলো, তবে আপনার জন্য অপশান আছে, পরবর্তী সময়ে আপনি নিজেই সিয়ামটি পালন করলে এটি হবে উত্তম বা শ্রেষ্ঠ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলের ইবাদত কবুল করুন।